নমস্কার বন্ধুরা, রিনাস কিচেন থেকে স্বাগত। আজ আমি তোমাদের সুজির উপমা করে দেখাবো। এটাকে তোমরা ঝাল সুজিও বলতে পারো। এর জন্য আমি একটা গাজর ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, পেঁয়াজ দুখানা ছোট মাঝারি সাইজের কেটে নিয়েছিলাম, টমেটো একটা, ক্যাপসিকাম একটা কুচি কুচি করে কেটে নিয়েছিলাম, আর আদা কুচি আর 5-6টা লঙ্কা কুচিয়ে নিয়েছিলাম, আর একটা বড় সাইজের আলু, আর কারি পাতা, সর্ষে, আর বাদাম, কিছু বাদাম, চিনে বাদাম রেখেছিলাম, আর 1 বাটি সুজি। কড়াইতে আমি ঘি দিয়ে দিলাম 2 চামচ মতো। ঘি দিয়ে এবার সুজিটা দিয়ে দিলাম। সুজিটা একটু ভেজে রেখে দেবো, 4-5 মিনিট ভাজবো। খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, মোটামুটি একটু ভাজলেই হবে। মিষ্টি সুজি তো সবাই খেয়েই থাকে, এইভাবে করলে সুজিটা মাঝে মাঝে করে খেলে ভালোই লাগে। আর সুজিতে অনেকটা চিনি লাগে, তো এটা করলে চিনিটা অতটা খাওয়া হয় না, কমেই হয়ে যাবে। ব্রেকফাস্টে মাঝে মাঝে উপমা করলে বেশ ভালোই লাগে খেতে। সুজিটা আমি ভেজে নিয়েছি, এবার ঢেলে রাখছি। কড়াইটা খুব গরম, হাত দিয়ে ধরতে পারছিলাম না। এবার কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিলাম। তোমরা ইচ্ছা করলে ঘি দিয়েও করতে পারো, এই সাদা তেলে করলেই বেশি ভালো হয়। চিনে বাদামগুলো দিয়ে দিলাম, এটা একটু ভেজে নেব। আর এটা বেশ হেলদি ব্রেকফাস্ট, কারণ খুব কম তেলে হয়ে যায় এটা। আর অনেক কিছু সবজি থাকে। এবার আমি কারি পাতাগুলো দিয়ে দিলাম ফোড়নে। কারি পাতা দেওয়ার সময় গ্যাসের এই ফ্লেমটা একটু কমিয়ে নিতে হবে, না হলে তেল ছিটকে ছিটকে গায়ে এসে পড়বে, ফোটে তো পাতাগুলো। আর সর্ষে ফোড়ন দেব, একটু বেশি করেই কারি পাতা দিচ্ছিলাম আমি, তাহলে ভালো লাগে বেশ গন্ধটা। বড় চামচের 1 চামচ মতো সর্ষে ফোড়ন দিলাম। তোমরা ইচ্ছা করলে জিরে ফোড়নও দিতে পারো। আমি এর আগেও উপমা বানিয়েছি, আমার চ্যানেলে দেখবে এই উপমার রেসিপি আরও আছে। আলু, প্রথমে আমি আলুটা দিয়ে দিলাম। খুব ছোট্ট ছোট্ট করে কেটেছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, মানে ভাজতে ভাজতেই যেন সেদ্ধ হয়ে যায়, কারণ সুজি তো বেশিক্ষণ লাগে না সেদ্ধ হতে। পারলে ঢাকা দিয়ে দিয়ে ভেজো, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এই ভাজার সময় আমি ঢাকা দিয়ে দিয়ে ভাজছিলাম, তোমাদের দেখাইনি আমি। কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দিয়েছি, 4-5টা কাঁচা লঙ্কা কুচানো, সেগুলো দিয়েছি আমি। আর আদা কুচিয়ে রেখেছি, সেটাও দিয়ে দেবো। তোমাদের যদি ভালো লাগে রেসিপিটা, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক ও কমেন্টস করো।
অনেকটা সেদ্ধ হয়ে গেছে সবজিটা। এবার টমেটো আর ক্যাপসিকামটা দিয়ে দেবো। টমেটো ক্যাপসিকাম আগে দিলে ক্যাপসিকামের গন্ধটা চলে যায়, ভালো লাগে না। একটু কাঁচা কাঁচা থাকলেই ক্যাপসিকামটা বেশি ভালো লাগে। তোমরা ইচ্ছা করলে আরও অন্যান্য সবজিও দিতে পারো, আমার ঘরে যেটুকু ছিল সেটাই দিয়েছি। এবার নুন দিয়ে দিলাম। আর এই উপমাতে একটু মিষ্টি দিতে হয়, না হলে ভালো লাগে না। আমি ছোট চামচে 2 চামচ মতো চিনি দিয়েছিলাম। এবার ভেজে রাখা সুজিটা দিয়ে দিলাম। এবার যে বাটির মাপে আমি সুজি দিয়েছিলাম 1 বাটি, সেই বাটির মাপে আমি 1.5 বাটি জল দেব। জলটা যদি ঠিকঠাক না দাও তাহলে ঝরঝরে হবে না, গলে যাবে। কারণ সুজি তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, মানে জল দেওয়ার সাথে সাথে সুজি টেনে নেয়। আর 1.5 বাটি জলটাই ঠিক, মানে যে বাটির মাপে জল দেবে সেই বাটির 1.5 বাটি। এই আমিও তাই দিয়েছিলাম। আমি 1.5 বাটি গরম জল আগে থেকে করে রেখেছিলাম। চিনিটা দিয়ে দিলাম, ছোট চামচের 2 চামচ। যেহেতু গরম জল একদম তাড়াতাড়ি হয়ে টেনে নেবে সুজিটা। গ্যাসটা কিন্তু কমাবে না, তাহলে বেশি গলে যাবে আরো সুজিটা। বাড়ানো অবস্থায় রাখতে হবে। একটু নুন কম হয়েছিল বলে একটু নুন দিয়ে দিলাম। এবার বাদামটা দিয়ে দিলাম। আমি কিন্তু গ্যাসটা অফ করে দিয়েছি। এই চাপ চাপ যেটা হয়েছে এরকম, এটা কিন্তু কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিলে না, এটা আবার ঝরঝরে সুজি হয়ে যাবে। হয়ে গেলে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিতে হবে, তাহলে ঝরঝরে হয়ে যাবে সুজিটা। দেখেছো আমার কতটা ঝরঝরে হয়েছে? দেখে মনে হচ্ছিল চাপ চাপ হয়ে গেছে, কিন্তু 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলেই ঝরঝরে হয়ে যাবে। আর জল দেওয়ার পর 2 মিনিটের মধ্যেই গ্যাস অফ করে দেবে, তাহলে হয়ে যাবে সুজিটা রান্না। কারণ যেহেতু গরম জল থাকছে তো সুজিটা ফোটাতে গেলেই কিন্তু নষ্ট হয়ে যাবে, মানে একদম গলা গলা হয়ে যাবে।